প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। আপনার প্রাইমারি লেভেল থেকে ডিগ্রি পরীক্ষা পর্যন্ত এবং বাংলাদেশের যতগুলো চাকরির পরীক্ষা রয়েছে এই চাকরির পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন আসবে এরকম নিশ্চয়তা আমরা দিতে পারি। এবং বিশেষ করে যারা বাংলা পড়ে তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের সমাস নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে সমাস হচ্ছে ব্যাকরণের একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ পার্ট। আমরা সমাস নিয়ে কথা বলবো। আমরা প্রথমেই একটু সংজ্ঞায়নের দিকে আসি। লক্ষ্য করুন বন্ধুরা, সমাস মানে অর্থাৎ সমাস শব্দের মানে হচ্ছে সংক্ষেপণ, মিলন, একপদীকরণ। সমাস শব্দের মানে সংক্ষেপণ, মিলন, একপদীকরণ। সংক্ষেপণ দেখেন, সংক্ষেপণ, মিলন এবং একপদীকরণ, এটা হচ্ছে সমাস শব্দের অর্থ। এবার আসি বিশ্লেষণে আসি। সংক্ষেপণ মানে কি? অর্থাৎ দুটা তিনটা শব্দকে সংক্ষিপ্ত করে একটা শব্দে পরিণত করা, এটাকে সংক্ষেপণ বলে। মিলন, মিলন হচ্ছে দুটা তিনটা শব্দকে মিল করে, মানে পুরো ঘটনাটি কিন্তু প্রক্রিয়া একই। সংক্ষেপণও যা, মিলনও তাই, এক পদে পরিণতকরণ একই বিষয়। তাহলে মিলনটি হচ্ছে দুই তিনটা শব্দকে মিল করে এক জায়গায় নিয়ে আসা। একপদীকরণও বিষয়টি তাই, দুটা তিনটা বা চারটি শব্দকে মিল করে একটা পদে নিয়ে আসা, একটা শব্দে নিয়ে আসা, এটাই হচ্ছে সমাসের প্রক্রিয়া, একপদীকরণ। এবার বন্ধুরা সমাসের যে সংজ্ঞায়নটা রয়েছে, সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞা সম্পর্কে আমরা একটু কথা বলবো। খেয়াল করুন, দেখুন যে অর্থের সম্বন্ধ আছে এমন দুই বা ততোধিক শব্দ বা পদ। অর্থের সম্বন্ধ আছে এমন দুই বা ততোধিক শব্দ বা পদ মিলিত হয়ে যদি এক পদে পরিণত হয়, দুই বা ততোধিক শব্দ বা পদ মিলিত হয়ে বা মিল হয়ে যদি এক পদে পরিণত হয়, এই যে পরিণত হওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই আমরা বলবো সমাস। আমরা আরেকটু সহজ করে বলি, দুই বা ততোধিক শব্দ, অর্থের কিন্তু সম্বন্ধ মিল থাকতে হবে, অর্থের একটা সম্পর্ক থাকতে হবে। অর্থের সম্বন্ধ আছে বা অর্থের মিল আছে এমন দুই বা তার চেয়ে বেশি শব্দ মিলিত হয়ে যদি এক পদে পরিণত হয়, এই পরিণত হওয়ার প্রক্রিয়াটাকেই বলে সমাস। দুই বা তার বেশি শব্দ মিলিত হয়ে যদি এক পদে পরিণত হয়, তাহলে এই পরিণত হওয়ার প্রক্রিয়া বা পরিবর্তন করার প্রক্রিয়াটাই হচ্ছে সমাস। আবার বলি, অর্থের সম্বন্ধ আছে এমন দুই বা ততোধিক পদ মিলে যদি এক পদে পরিণত হয়, এই পরিণত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় সমাস। আমরা সংজ্ঞা বললাম, যেমন দেশের সেবা, দেশ সেবা। যেমন দেখুন, দেশের সেবা, দেশ সেবা। তাহলে দেশের একটা পদ, এটা একটা পদ, সেবা একটা পদ। দেশের একটা পদ, সেবা একটা পদ, এখানে দুটা পদ রয়েছে, আর এখানে আমার মূলত একটা পদ হয়ে গেল। দেশ সেবা একটা পদ বা একটা শব্দ। হ্যাঁ, এভাবে আমরা সমাস নির্ণয় করব। একটু খেয়াল করুন, সমাস নির্ণয়ের ক্ষেত্রে বা সমাস বিশ্লেষণের ক্ষেত্রে আরও যে বিষয়গুলো আমাদের জানা অত্যাবশ্যক, জানা প্রয়োজন, সে বিষয় নিয়ে একটু কথা বলি। সমাসের প্রক্রিয়ার মধ্যে যে বিষয় প্রথমেই রয়েছে সেটি হলো সমস্ত পদ। সমস্ত পদ কোনটা? প্রদত্ত শব্দ, যে শব্দটিকে আপনারা যে শব্দ থেকে আপনারা সমাস নির্বাচন করবেন বা সমাস বের করবেন, সেই শব্দটিকে বলা হয় সমস্ত পদ। ওই শব্দকে ভেঙে বা বিশ্লেষণ করে আমরা সমাসটি বের করি। আমরা এখানে দেখুন একটি উদাহরণ দিয়েছি, সিংহাসন। এই সিংহাসনকে আমরা বলবো সমস্ত পদ, এটা হলো প্রদত্ত শব্দ। এই সিংহাসন শব্দ থেকে আমরা কি করব? সমাস নির্ণয় করব। হ্যাঁ, সমাস নির্ণয় করব। তাহলে সিংহাসন হলো সমস্ত পদ। এখন এটাকে ভাঙেন বা বিশ্লেষণ করেন। সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, এটা হলো সিংহাসন। সিংহ চিহ্নিত আসন, এটা সিংহাসন। এটা কয়টা পদ রয়েছে? তাহলে দেখুন, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এখানে তিনটা পদ রয়েছে। তিনটা পদ মিলে কি হয়েছে? একটি পদে পরিণত হয়েছে। সিংহ চিহ্নিত আসন, তিনটা পদ। এই যে সিংহাসন শব্দটিকে আমরা যখন ভেঙে ফেললাম, বিশ্লেষণ করলাম, তখন হয়ে গেল সিংহ চিহ্নিত আসন। এই সিংহ চিহ্নিত আসন, এই যে বাক্যাংশটি দেখতে পাচ্ছেন, এই বাক্যাংশটিকে আমরা বলি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। অর্থাৎ
সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় এই বাক্যাংশকে বলা হয় ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আর এক নাম বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের আর এক নাম কি? বিগ্রহ বাক্য। এবার আসুন আমরা এই যে সিংহাসন শব্দটি মানে ভেঙেছি আমরা, সিংহ চিহ্নিত আসন, এই তিনটা শব্দ কিন্তু হয়েছে। এই তিনটি শব্দ প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে নাম রয়েছে। এই যে প্রথমে আছে সিংহাসন, সিংহাসনের সিংহ, এই সিংহ শব্দটিকে আমরা বলবো পূর্বপদ। এবং শেষে যে শব্দটি রয়েছে আসন, এটা হলো পরপদ। তাহলে দেখেন সিংহ শব্দের সিংহাসন শব্দের সিংহ চিহ্নিত আসন, সিংহাসন আমরা ভেঙে ফেললাম শব্দটি। সিংহাসনের সিংহ চিহ্নিত আসনের প্রথম শব্দ যেটা সিংহ, এটাকে বলা হয়, এই শব্দটি হলো পূর্বপদ। আর শেষের যে শব্দটি দেখতে পাচ্ছেন আসন, এটা হলো পরপদ। আর এই সিংহ চিহ্নিত আসন, এই তিনটা শব্দকে একত্রে আমরা বলছি সমস্যমান পদ। অর্থাৎ ব্যাস বাক্যের প্রথম যে শব্দটি, সে শব্দটিকে আমরা পূর্বপদ বলি, আর ব্যাস বাক্যের শেষের যে শব্দটি আমরা সেটাকে বলি পরপদ। আর মাঝখানে যে শব্দটি সেটি হচ্ছে মধ্যম শব্দ। এটা অনেক সময় উঠে যায়, যেমন এখানে দেখুন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এখানে সিংহাসন হতে গেলে এই চিহ্নিত শব্দটি উঠে গেল, অর্থাৎ মাঝখানের শব্দটি কি হয়ে গেছে? লোপ হয়ে গেছে। মাঝখানের শব্দ লোপ হয়ে যে সমাস হয় সেটি হচ্ছে কর্মধারয় সমাস। আর এটাকে বলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পুরো সমাসটিকে বলবো আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। দেখুন এই সিংহাসন শব্দটি তাহলে কি হলো? সিংহাসন শব্দটি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখানে মাঝখানের পদ আমরা জানি চিহ্নিত, এই চিহ্নিত শব্দটি উঠে গেছে, অর্থাৎ সিংহ চিহ্নিত আসন। তাহলে চিহ্নিত শব্দটি নেই, উঠে গেল, উজ্জ্ব হয়ে গেল, এই জন্য এটাকে আমরা বলবো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বন্ধুরা, এভাবে আপনারা সমাস নির্ণয় করা শিখবেন। আর সমাসের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদের আবারও মনে করিয়ে দিই, যে বিষয়গুলো আমাদের খুবই দরকার, সেটি হলো প্রথমে আপনাদের সমাস শব্দের অর্থ জানতে হবে, মানে জানতে হবে। তারপরে সমাসের প্রক্রিয়ায় বা সমাস নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে সংজ্ঞায়নটা করতে হবে, সংজ্ঞা কাকে বলে, অর্থাৎ সমাস কাকে বলে, সংজ্ঞায়নটা নিশ্চিত করতে হবে। এরপরে সমাসের প্রক্রিয়া নির্ণয় করার ক্ষেত্রে যে বিষয়গুলো দরকার সেটা হলো প্রথমে সমস্ত পদ কাকে বলে, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে, পূর্বপদ কাকে বলে, পরপদ কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, এই বিষয়গুলো কিন্তু জেনে রাখতে হবে। জেনে তারপরে সমাসটাকে রান করাতে হবে, সামনের দিকে এগিয়ে নিতে হবে। এটা কোন সমাস নির্ণয় করার ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে একটি শব্দ দিয়েছি, দেখুন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এটি হলো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এভাবে আমরা সমাস প্রক্রিয়ায় ফেলে আমরা সমাস নির্বাচন করব, কোনটা কোন সমাস সে বিষয়টি আমরা নির্বাচন করব। তো আগামী ভিডিওতে আমরা সমাসের যে প্রকারভেদ রয়েছে সে প্রকারভেদ সম্পর্কে একটু আলোচনা করব, এবং প্রত্যেকটা প্রকার থেকে আমরা সমাস নির্ণয় করা বিষয়গুলো ভিডিও করে আপনাদের জানিয়ে দেব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।